وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى আল্লাহর আদালত দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় এই জমিনের মধ্যে একজন মুসলমান শাসক, শুধু শাসক না, আল্লাহর প্রিয় বড় বান্দা। আপনারা নাম সবাই জানেন, বাদশাহ হারুন রশিদ। নাম জানেননি? ঘুমাইতেছেন? হারুন রশিদের স্ত্রীর নাম কি? জুবায়দা খাতুন। কেমন বাদশাহ, কেমন বউ! জুবায়দা কোরআনের হাফেজা, তার বাড়ির মধ্যে 100 মহিলা কাজ করে, সব কোরআনের হাফেজা। জুবায়দা সিদ্ধান্ত নিয়েছেন, আমার পুরা বাড়ির মধ্যে 24টা ঘন্টার মুহূর্তে, সেকেন্ডে সেকেন্ডে কোরআনের তেলাওয়াতের আওয়াজ হবে। এমন ভাবে টাইম করে দিলেন, এক একজন মহিলাকে বললেন, তুমি আধা ঘন্টা কোরআন তেলাওয়াত করবা, এরপরে তুমি কাজে যাইবা, এরপরে আরেকজন মহিলা তেলাওয়াত শুরু করো, তুমি কিছুক্ষণ তেলাওয়াত করে কাজে যাও, আবার আরেকজন তেলাওয়াত করবে, আরেকজন কাজে যাও। এইভাবে শিডিউল করে দিয়েছেন। জুবায়দার বাড়ি এখন 24 ঘন্টাই কোরআনের তেলাওয়াতের আওয়াজ। জুবায়দার স্বামী বাদশাহ হারুন রশিদ, তিনি একদিন দেশের বড় বড় উলামায়ে কেরামদের রাজপ্রাসাদে দাওয়াত দিলেন, দুপুরের খানার আয়োজন করলেন। উলামায়ে কেরাম আসলেন, যথেষ্ট পরিমাণ আপ্যায়ন করলেন। খানা দানার পরে বাদশাহ হারুন রশিদ সিংহাসনে বসে উলামায়ে কেরামদের সম্মানের সাথে খোঁজ খবর নিয়ে বললেন, মেহমানদারি ঠিক আছেনি? বলে হ্যাঁ। বলে, আমি যে আপনাদের এত সুন্দর আপ্যায়ন করলাম, আমার একটা উদ্দেশ্য আছে। উলামায়ে কেরাম বলেন, কি উদ্দেশ্য? আপনারা তো আমাকে চিনেন। বলে, হ্যাঁ চিনি, আমি বাদশাহ হারুন রশিদ। আমি দুনিয়ার লাইনে যেমন দেশ পরিচালনা করি, আখেরাতের লাইনেও আমি আমলের চেষ্টা চালায় যাইতেছি, আমি ওই বাদশাহ। তো আমাকে আপনারা বলেন, কে কি রকম জানেন? বলে, সবাই ভালো জানি। তা আমাকে আজকে একটা রেজাল্ট দিতে হবে। কি? বলে, আমি যে আমল টামল করি, এর রেজাল্টটা কি হবে? আমি কি জান্নাতে যাব না জাহান্নামে যাব? সব আলেম এক আওয়াজ দিলেন, আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে, এটা বলার ক্ষমতা কারো? হ্যাঁ, আপনি ভালো আমল করেন, এতটুকু বলা যাবে আপনি জান্নাতের পথে আছেন, কিন্তু আপনি জান্নাতি এটা বলা যাবে না। অথবা আপনি অন্যায় করেন, বলা যাবে আপনি জাহান্নামের পথে আছেন, কিন্তু আপনি জাহান্নামী বলা যাবে না। বাদশাহ হারুন রশিদ মজাক করে বললেন, তা আপনাকে খাওয়াইয়া লাভ হইল কি? একটা রেজাল্ট যদি দিতেই না পারেন আমি জান্নাতি না জাহান্নামী, তো লাভ হইল কি খাওয়াইয়া? বাদশাহ নিরাশ। ঠিক আছে, আর কি করার, আপনারা চলে যান। মনটা বড় খারাপ। উলামায়ে কেরামও পেরেশান হয়ে গেলেন। বাদশার আপ্যায়নে আমরা আপ্যায়িত হলাম, কিন্তু তার মনের চাহিদা পূরণে একটা সমাধান দিতে পারলাম না। ভরা মজলিসের ভেতরে দেশের বড় 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 উলামায়ে কেরাম সব চুপ হয়ে গেলেন। যখন সবাই বিদায় নিবে এমন সময় পেছন থেকে একটা 9 বছরের বালক দাঁড়ায় গেলেন। দাঁড়ায় বললেন, বাদশাহ যাব না, বেয়াদবি মাফ করবেন, যদি আপনি অনুমতি দেন আপনার জবাবটা আমি দিব। সুবহানাল্লাহ। সারাদিন বিড়ি ঠেললে সুবহানাল্লাহ কইবেন কেন? আল্লাহ হেদায়েত দান করুন। জিন্দেগি মে বন্দেগি তু কর নাহি, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है,
जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक नहीं, शाह दौलत सब फकीर गर नेक नहीं। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है। जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। 9 বছরের বালক দাঁড়ায় গেল, বাদশা বলে ওকে আসার সুযোগ দাও। 9 বছরের বালক সামনে দাঁড়াইয়া বলেন, বাদশা জাহাপনা আপনার প্রশ্নটা কি আবার বলেন। বলে আমার প্রশ্ন হলো আমি বাদশা হারুন রশিদ জান্নাতি নাকি জাহান্নামী। 9 বছরের বালক বলে জবাবটা তো আমি দিব। বলে হ্যাঁ, তবে আপনার কাছে প্রশ্ন, যে প্রশ্ন করে সে কি উপরে, না যে জবাব দেয় সে একটু বড়। বাদশা হারুন রশিদ বলে জবাব যিনি দিবে তুলনামূলক তো কিছু সময়ের জন্য হলেও সে বড়। 9 বছরের বালক বলে বেয়াদবি ক্ষমা করবেন, আমাকে সিংহাসনে বসাইয়া আপনি নিচে নেমে আসেন। বাদশা তো দুনিয়াদার গাদ্দার না, বাদশা তো একটু দিনদার, অহংকারী ভাব নাই। উজিরকে বলে নিচে আমাকে বসার বিছানা দাও, 9 বছরের সন্তানটাকে আমার সিংহাসনে উঠাও। বাদশা হারুন রশিদ নিচে চলে গেলেন। 9 বছরের বালক বাদশা হারুন রশিদের সিংহাসনে বসিয়াই বাবা মাত্রই বলে আল্লাহ যাদের ইলমের নূর দান করেন তাদের সম্মান তো এমনই হয়। আল্লাহ যাদের ইলম দান করেন তাদের সম্মান তো এমনই হয়। এত বড় বাদশা আসছে নিচে বসে গেছে, আর ইলমের বরকতে আল্লাহ আমাকে অনেক উপরে উঠায় দিলেন। এটা আমার চেহারার গুণে না, ইলমের বরকতের কারণ। ইলমেরা এজাজ করদান বেহিসাব, খলকেরা দাদান জওয়াবে বাসওয়াব, হক না দারদ দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খাসলত একে দিনদারেরা। ইলম ওয়ালার থেকে জমিনে সম্মানিত আর কেউ নাই। মহামারী করোনায় তাকাইয়া দেখছো, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, দোকান বন্ধ, গাড়ি ঘোড়া বন্ধ, পুরা দুনিয়াটা স্তব্ধ হয়ে গেল। ইতিহাস ভুলে যাইও না রে জাতি, ভালো করে মনে রাখিও, এ জমিনে সব বন্ধ হয়ে গেল, কিন্তু কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। এ সম্মান কে দিছেন? চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, এমপির মেয়াদ শেষ, মন্ত্রীর মেয়াদ শেষ, এসপি সাহেবের মেয়াদ শেষ, কিন্তু কোরআনওয়ালা যে চেয়ারে বসে চেয়ারের কোনো মেয়াদই নাই। এটা শেষ কিসের? কোনো কি নাই?
কোরআনওয়ালা আগেও যেমন বাদশাহ, এখনো বাদশাহ, কিয়ামতের দিনও হবে বাদশাহ। আপনাদের এই এলাকায় ঘরের অভাব নাই, বিল্ডিং এর অভাব নাই। আল্লাহর কসম, কোরআনওয়ালা বিল্ডিং এর যেই পরিমাণ দাম, এই এলাকায় এই পরিমাণ দামের একটা বিল্ডিংও নাই। কেন এত দাম? আল্লাহর কোরআনের বরকত, ইলমের বরকত। এরে আল্লাহর বান্দা, মহামারী করোনায় দুনিয়াদারেরা মাস্কের উপরে মাস্ক, ট্রিপল মাস্ক লাগায়া বসে আছে, মরবে না। কয় মাস্ক? এখনো অনেকে মাস্ক লাগায় মরার ভয়ে। আমরা হুজুরেরা জীবন বড় ওয়াজ করছি, খানার আগে দোনো হাত ধুইয়া খাইও, সুন্নত মানে না, হুজুর গো কথা কামে লাগে না। মাওলায় কানে ধরাইয়া এখন হাত ধোয়াইছে, এমন ধোয়াই ধুইতেছে, এখনো ধোয়। পকেটের মধ্যে মেডিসিনের বোতল লয়, ফাঁকে ফাঁকে ধোয়, আর মাঝে মাঝে কয় হুজুর ধুইবেননি। তুমি কিয়ামত পর্যন্ত যদি ধো, কোনো সওয়াব নাই, কারণ আমরা দুই সুন্নত হিসাবে, তুমি ধো মরার ভয়ে। ট্রিপল মাস্ক লাগাইছে, মরবে না। বাবারে করোনায় ধরে ফেলছে, কুলাঙ্গার দুইটা শিক্ষিত সন্তান বাবার কাছে যায় না, করোনা মরবে। এলাকার গরিবের টাকা দিয়া কয় বাবার লাশটা রাস্তায় ফেলে দিয়াস। ইতিহাস ভুলে যাইও না রে বাবা। লোকেরা টাকা পাইয়া লাশটারে টেনে টেনে রাস্তার পাশে দিয়া ফেলাইলো, ছেলেরা আর জানালা দিয়াও এলমেরা এজাজু করদান বেহিসাব, খলকেরা দাদান জওয়াবে বাসওয়াব। এলেমের সম্মান কে দান করেন? এজন্যই তো ১৫০০ বছর আগে বিদায় বেলা রহমতের নবী চ্যালেঞ্জ দিয়ে গেলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। উম্মতেরা, দুই জিনিস রেখে গেলাম, যদি আঁকড়াইয়া ধরো, ঈমানও যাবে না, সম্মানও যাবে না। আজও যাদের কাছে কোরআন আছে, নবীর আদর্শ আছে, এদের মতো সম্মানে আজকে পর্যন্ত কেউ নাই। সম্মান কে দান করেন? বুঝেন কিন্তু আল্লাহর দেওয়া সম্মান। যেমন এটা সম্মানের চেয়ার, আমি মেহমান ইলমের কারণে বসছি, আবার এলাকার এক মাস্তানাইয়া বসবে, টাকা দিয়ে কিনে বসবে, ক্ষমতার চেয়ারে আমি বসবো। ব্যবধানটা কি? টাকা দিয়া সম্মান কিনলে প্রথমে ফুলের মালা, ফাইনালে জুতার মালা। আর আল্লাহর দেওয়া সম্মান যারা পাবে, এরা দুনিয়ায়ও বাদশাহ, পরকালেও বাদশাহ। যারা দুনিয়া দুনিয়া করে, দুই জিনিস পাওয়ার জন্য দুনিয়া দুনিয়া করে, এক চায় শান্তি আর এক চায় সম্মান। কিন্তু এই দুনিয়াদারেরা একটাও শান্তিতেও নাই, সম্মানেও নেই। 10 তলা বিল্ডিং শান্তি, তো বিল্ডিং দিয়ে মাস্তানি করে লাভ কি? যদি বিল্ডিং থুইয়া জঙ্গলে ঘুমানো লাগে। সুইস ব্যাংকে কোটি কোটি টাকা রেখে মাস্তানি করে লাভ কি, যদি ওই টাকা তোর বংশের কেউ খেতে না পারে?